মাদ্রাসায় পড়েছি, আপনি স্কুলে পড়েছেন, তাতে কি আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না। আর আপনার কপালে যা লেখা নাই, আপনি যতই স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না। তো রিজিক যদি নির্ধারিতই হয়, হারামের পেছনে ছোটার কি দরকার? রিজিক যদি নির্ধারিত হয়, দুনিয়ার গোলামে পরিণত হওয়ার কি দরকার? আর এই যে দুনিয়ার পেছনে ছোটে দুনিয়াটাকে লাঞ্ছিত পরিণত করে ছাড়ে, আর যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে। আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই, কম এসেছে। যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে সব যদি নবী রেখে দিতেন, আল্লাহ নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো। ওসমান গনি, আর কি গনি মানে ধনী, ওসমান গনির সম্পদের চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত। কিন্তু না, একদিকে এসেছে আর একদিকে বের করেছেন। উল্টা আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমি আপনার কাছে চাই এটা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান, যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন, কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান। তো একটা হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র, দুটো তো এক না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশ না, পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে কিনা? আরে আপনারা যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, তারা না জানতে পারেন, বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে কিনা? বিশেষ করে সেই করোনার পর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে, আজও পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, আমাদের কথা তো বাদে। এই যে এত এত সংকট তৈরি হচ্ছে, লিখে রাখেন যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অবসান না ঘটাবে, যত বাঘা বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন, যত বড় বড় মুরগি চোরা গরু চোরাকে কদর করেন না কেন, কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না। কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না। এই যে আমার আগে হুজুর আলোচনা করছিলেন না যে ঈমান আর আল্লাহর ভয় দুটোকে আঁকড়ে ধরলে আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দেবেন। তো ব্যক্তি নয় একটু ঈমান আঁকড়ে ধরলো, তারপর আঁকড়ে ধরলো, কিন্তু রাষ্ট্রের মধ্যে ঈমানহীনতা চললো আর আল্লাহর ভয় হীনতা চললো। কারণ সুদ এটা তো আর আল্লাহর ভয়ের আলামত না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আলামত। ব্যাংকিং সেক্টরে সুদ আছে নাকি নাই? পুরো ভিত্তিটাই তো সুদের উপরে। শেয়ার মার্কেট পুরোটা সুদের উপর নাকি সুদের উপরে না? বীমা প্রতিষ্ঠানগুলো চলছে কিসের উপর? সুদি কারবারের উপরই তো। এভাবে যদি হিসাব নিকাশ করেন, এমনকি এনজিও গুলো গ্রাম পর্যায়ে গিয়ে যে ঋণগুলো দিচ্ছে, কিস্তিগুলো পৌঁছাচ্ছে, কোন জিনিসটা সুদের আওতার বাইরে? বৈদেশিক ঋণ যা নিচ্ছে সেটাও কি সুদের আওতার বাইরে থাকছে? বলবেন হুজুর আগে বিকল্প তৈরি করেন, বিকল্প তৈরি না করলে এটাই চলবে। আরে পাগলামি মার্কা কথাবার্তা। একজন জিনা করবে আর আমি যদি বলি না জিনা করিস না, বলবে আগে তো বিকল্প দেন। আরে বিকল্প তো বিয়া, বিয়েকে আমি তোরটা দিব নাকি তুই তোরটা করে নে? আরে বিকল্প তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। ইসলাম তো পরিপূর্ণ সমাধান। তো পরিপূর্ণ সমাধান মানে দেশের অর্থনীতি ইসলাম মেনে কখনো লসে থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এর সবচেয়ে বড় নমুনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে। আগে তো খালি থিওরিটিক্যাল ভাবে বলতেন, এখন থিওরি লাগবে না। এই উলামায়ে দেওবন্দের হাতে রব্বুল আলামিন এক জমিনে দেখিয়ে দেন নাই যে এই আধুনিক যুগে এসেও ইসলামকে প্রয়োগ করলে অর্থনৈতিক ভাবে এত বড় বিপ্লব আসতে পারে যে আমেরিকা 19 বছর যুদ্ধ করেছে, এমনকি তাদের রিজার্ভের টাকা মেরে খেয়েছে, ওই আমেরিকার মুদ্রাকে পর্যন্ত পেছনে লাথি মেরে তাদের মুদ্রা আরো শীর্ষে পৌঁছে যেতে পারে। বরকতের মালিককে নাকি আমেরিকা? রহমতের মালিককে নাকি জাতিসংঘ? তো যদি মানে বরকতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, নসরতের মালিক আল্লাহ, আল্লাহকে সেটা ইমানদারদেরকে দিবেন না সব সেই আল্লাহ দ্রোহী রাসূল দ্রোহীদেরকে দিবেন? আরে এটা ভাবলেন কিভাবে? তো যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে সুদকে দূর করতে না পারবেন, আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি, যতই জিকির করেন, যতই তেলাওয়াত করেন, যতই ব্যক্তিগত আমল করেন না কেন, জাতিগত ভাবে এই পাপের দায় কিছুতেই এড়াতে পারবেন না। কারণ রাষ্ট্রীয় ঋণ যেগুলো, আমরা জন্ম হতে দেরি, আমাদের কাছে কিন্তু ঋণ অ্যাড হতে দেরি হয় না। আমার ছোট বাচ্চা ধরেন যে এখনো দুধ খাওয়াই শুরু করে নাই, তার আগেই সে ঋণী হয়ে গেছে। আরে ও তো এখনো ললিপপে কিনে খায় নাই,
ঋণী হলো কিভাবে? তার পেছনে তো এখনো পয়সাই ব্যয় করা হয় নাই, কিন্তু মাথা পিছু ঋণ এতগুলো ডলার হলো কিভাবে? বলবে আরে তুমি তো রাষ্ট্রের নাগরিক, জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিক, তো রাষ্ট্র তো ঋণ খেয়েছে, জন্ম নিলে তোমারও অত খাওয়া হয়ে যাবে, তো ঋণটাই খালি অত খাওয়া হয় আর সুদটা অত খাওয়া হয় না। এটা ভাবলেন কিভাবে? ওই যে ঋণের হিসাব না, ঋণের মধ্যে সুদে আসলে দুইটা মিশ্রিত রূপী আপনার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। তো গোটা জাতি মিলে পাপ করবে আর বাকিরা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, চুপচাপ বসে থাকবে, ভাববে এভাবে জান্নাতে চলে যাব। জিন্দেগিতেও না। হাদিস খুলে দেখেন, আল্লাহ নবী বলেন যখন মানুষ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, আল্লাহর কাছে হাউমাউ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। إن الناس إذا رأوا ظالم فلم يأخذوا على يديه يوشك أن يعمهم الله بعقاب। মানুষ যদি জালেমকে দেখে জুলুম করে যাচ্ছে, হাতটা যদি ধরে না ফেলে, যেমন জুলুম আজকাল হচ্ছে, কোটি কোটি মানুষ তাকিয়ে দেখছে কিন্তু জালেমের হাত ধরে ফেলছে না, নবী বলেন মরা লাগবে না, মরার আগে দুনিয়াতে আল্লাহ ওদের সবাই আযাবে আক্রান্ত করবে। তাহলে সত্য একটা উদাহরণ দিলাম মাত্র। এই যে বাংলাদেশে নাস্তিক তৈরি হচ্ছে না, আগের চাইতে কম না বেশি? আরে ভাই কম না বেশি? এই নাস্তিকগুলো কোথেকে তৈরি হচ্ছে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, এমনকি মূর্খ সূর্খ মানুষদের থেকে? না রে ভাই, মূর্খ মানুষদের থেকে পাপী হতে পারে, ফাসিক হতে পারে, কিন্তু নাস্তিক হয়েছে এমন নজির বই আছে, পারলে আমাকে দেখান। এই নাস্তিকগুলো তৈরি হচ্ছে কোত্থেকে জানেন না আপনারা? কোত্থেকে? বড় বড় শিক্ষাঙ্গন থেকে। আমরা বড় বড় শিক্ষাঙ্গনের বিরোধী না, শিক্ষাঙ্গন আরো বেড়ে যাক, আমাদের সমস্যা নেই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলবো না যে এই জাতির আবার এত শিক্ষা দীক্ষার দরকার কি। আমরা ওই জাতি না, আমরাও শিক্ষা, সব শিক্ষার পক্ষে। আমরা যে ফরজে কিফায়া বলি, শুধু কোরআন শিক্ষারই ফরজে কিফায়া বলি না রে ভাই। মুসলমানদের জন্য যত জিনিসের প্রয়োজন আছে সবগুলোর জ্ঞানকে ইসলাম ফরজ করে দিয়েছে। ফতোয়া স্বামী হলেন, এই ফতোয়াও লেখা আছে মুসলমানদের যদি সুই সুতা লাগে, সুই সুতা, কিন্তু এটা বানানোর মতো কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এক্ষেত্রেও তারা ফরজ তরকের গুনাহগার হয়ে যাবে। তাহলে সবকিছুই তো ফরজ, শুধু হুজুর দিয়ে তো দেশ চলবে না, কৃষিবিদ লাগবে না, ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না। আমরা তো শিক্ষার বিরোধী না। তো শিক্ষার নামে যদি কাউকে নাস্তিক বানানো হয়, শিক্ষার নামে যদি শরীফকে শরীফা বানিয়ে ছেড়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি রংধনুর এক চেতনা তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ব্রিটিশ আর পশ্চিমা বিশ্বের দালালে পরিণত করা হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ফেমিনিস্ট লিবারেল বানানো হয়, শিক্ষার নামে যদি তাদেরকে আলেম ওলামা দুশমনে পরিণত করা হয়, সেই শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের দায়িত্ব হয়ে যায়। আজকাল কোরআনের কথাগুলো পর্যন্ত যে মানুষ নিতে পারে না, এর বড় কারণ হলো শিক্ষা। আপনি কোরআনের কথাগুলো তুলে ধরেন, নিতে পারবেন। অনেকের ধারণা কোরআনে শুধু দুইটা চারটা আয়াতই আছে। একটা আয়াতের নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জানেন তো আপনারা? ধর্ম যার যার, উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। এই যে ডায়লগ গুলো, কোরআনে যদি খালি একটা আয়াতে থাকতো ব্যাপার তো ছিল না, কিন্তু কোরআনে তো শুধু একটা আয়াত না, আরো বহু আয়াত আছে। কোরআন মানতে চাইলে তো পুরোটা সামনে রেখেই মানা লাগবে। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি এরা ইসলামকে চিপায় ফালায়া কুফর নিয়া বাকি জীবন চলতে হবে? বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে তো এটা, যত বড় জুলুমের শিকার হই না কেন আমরা আমাদের দিনকে কুফরের সঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি পাকাবো না। আমরা আমাদের দিনকে রক্ষা করব, এমনকি যত ধরনের বাতিলের মিশ্রণ ঘটতে পারে সেগুলোর হাত থেকে দিনকে হেফাজত করব। তো ব্রিটিশ এসে এমন একটা কাজ করেছে, সব জায়গা থেকে ইসলামকে চেপায় ফেলতে ফেলতে, রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সভ্যতা সংস্কৃতিতে ইসলাম নাই। দেখেন না, আমরা যদি বলি এই বিধানটা ইসলাম সম্মত না, কি জবাব দেয় হুজুর? এগুলো বাঙালির হাজার বছরের সংস্কৃতি। আরে ভাই, হাজার বছরের সংস্কৃতি না লাখ বছরের সংস্কৃতি, এটা দেখে আমার কাজটা কি? তাহলে নবী যেদিন দাওয়াত দিয়েছিলেন, আবু জাহল তো সবগুলোর ব্যাপারে বলতে পারতো, কিরে মোহাম্মদ কি বললো এগুলো? এই যে শিরিক, এই যে মূর্তি পূজা, এই যে পৌত্তলিকতা, এগুলো তো আমাদের শত সহস্র বছরের সংস্কৃতি। আরে শত বছর না, হাজার বছর না, 1 বছর না, 2 বছর, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় তো আল্লাহ কি বলেছেন, তার রাসূলকে পৌঁছিয়েছেন। ব্যাস, এখন মঙ্গল শোভাযাত্রা 1000 বছর না, 1 কোটি বছর ধরে যদি চলে, তাতে কি? আল্লাহ দ্বীনের বিপক্ষে যা যায় তা তো ছাড়া লাগবেই লাগবে।
দুনিয়ার লাইনে এটা বোঝে, দিনের লাইনে বোঝে না। যেমন এক সময় আপনাদের বাপেরা, দাদারা, পরদাদারা বাল্য বিবাহ করতো না? করতো না মনে হয়? এখানে যারা আছেন বেশিরভাগের বাপ মাই হয়তো বাল্য বিবাহ করেছে, বেশিরভাগের। কারণ ওই সময় এটা নিষিদ্ধ ছিল না, এর বিপক্ষে কোনো সামাজিক সচেতনতাও তৈরি করা হয় নাই। আচ্ছা, এখন আধুনিক যুগে আইন করে বাল্য বিবাহকে নিষিদ্ধ করা হয় নাই, ছেলেদের বিয়ের বয়স দেওয়া হয়েছে, মেয়েদের বিয়ের বয়স দেওয়া হয়েছে। তো 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত মেয়েটা শিশু, রাত 12টা পার হলে মেয়েটা আবার যুবতী, এর আগ পর্যন্ত তার জন্য বিয়ে হারাম, আর এরপর তার জন্য বিয়ে আরাম। এটা তো আইনি ব্যাপার। আর সামাজিক ব্যাপার আবার আছে, নিজের পায়ে দাঁড়াও নাই, বিয়ে এখনো করা যাবে না, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে 28-30 বছর তো কমাস কম হবেই। গ্রাজুয়েশন কমপ্লিট করবা, ইন্টার্নি করবা, সব শেষ করবা, নিজের পায়ে দাঁড়াবা, বেতন ঠিক মতো কামাবা। তো নিজের পায়ে দাঁড়াতে কতজনের পায়ের উপর যে শুয়ে পড়বে এর গ্যারান্টি তো আর কেউ দিতে পারবে না, এটা নিয়ে কেউ আর ফিকিরও করবে না। এই যে একটা তামাশা মনে করেন শুরু হলো এখন, কিন্তু আগে তো সিস্টেমটা এমন ছিল না। তা আমরা যদি বলি বাল্য বিবাহ বাঙালির 1000 বছরের সংস্কৃতি, বলতে পারি না? আরে ভাই, ইতিহাস যদি জানেন বলতে পারি কি না? কিন্তু আমি যদি ডায়লগ মারি আপনারা মানবেন? আরে ভাই, মানবেন? এটা প্রশাসনের লোক হওয়া লাগবে না, সাধারণ নাগরিকরাই বলতে পারবেন না হুজুর 1000 বছর না, লাখ বছরের সংস্কৃতি হলেও লাভ নাই, যেটা এখন আইনত নিষিদ্ধ এটার পক্ষে আপনি যতই যুক্তি দাঁড় করার লাভ নাই। তো ইসলাম যে আইন দিয়েছে, ওই আইনে ইসলাম যেগুলোকে নিষেধ করেছে, আরে সেগুলো 1000 বছর ধরে চলুক বা লাখ বছর ধরে চলুক, তাতে আমাদের কি আসে আর কি যায়? আমাদেরকে তো তার বিরুদ্ধে অবস্থান নিতে হবেই হবে। হুক্কা খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, বিড়ি খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, এমনকি ওই যে লোকাল মদ খাওয়া, এগুলো কত বছরের সংস্কৃতি। তো সবকিছু ওল্ড ইজ গোল্ড, এটা সব ক্ষেত্রে চলে না রে ভাই। বরং কখনো কখনো ওল্ড ইজ গোল্ড হয় না, কখনো কখনো গোল্ডের বিপরীতটা হয়। তো আমাকে তো একটা মূলনীতি দিয়ে মাপতে হবে। তো বিজ্ঞানটার এই মূলনীতি বানাতে পারলেন, কোরআনটাকে মূলনীতি বানাতে পারলেন না, নিজেরা মুসলমান কোন মুখে দাবি করে? যারাই ইসলামের কথা বললে সংস্কৃতির কথা টানবে, ইসলামের কথা বললে তথাকথিত রাজনীতির কথা টানবে, বুঝবেন তাদের অন্তরের মধ্যে এখনো মুনাফিকি হয়ে গেছে। তো চাপাতে চাপাতে ইসলামরে এনেছিল প্রথমে ব্যক্তি জীবনে, এখন আর সেই ব্যক্তি জীবনেও নাই। বলবেন কিভাবে নাই? যেমন ধরেন ব্যক্তি জীবনতে আমাদের